আসছে সরস্বতী পুজো। পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি চরম পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। হাতে আর সপ্তাহ দুয়েক বাকি। তার মধ্যেই দুর্গাপুরের নেতাজি ক্লাব দিতে চলেছে বিশেষ চমক। তৈরি করা হচ্ছে বিশাল আকারের সরস্বতী প্রতিমা। 51 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে চমক দিতে চাইছেন উদ্যোক্তারা। বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে কাজ। পুজো প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের মুখেই। সরস্বতী পুজোয় যা জেলার অন্যতম আকর্ষণ হচ্ছে। ইউনিক বলতে আমাদের প্রতি বছরই আমরা ঠাকুরে বিশেষ আকর্ষণে জোর দিই, কিন্তু এবার আমরা আগের বছর করেছিলাম 41 ফুটের, তো এবারে সেটাকে আমরা আরও বাড়ি 51 ফুটের সরস্বতী প্রতিমা করা এত বড় মাথায় বলতে আমরা প্রথম থেকেই মানে একটা প্রতিমার উপরে জোর দিয়ে থাকি, কারণ সব জায়গায় তো পুজো হয়, কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদেরটা যাতে কিছু একটা ইউনিক দুর্গাপুরের মধ্যে করা যায়। সেই জন্য আমরা প্রতি বছর একটু একটু করে, একবারে বাড়াইনি, একটু একটু করে আমাদের মানে হাইট ঠাকুরে বেড়েছে। এটা আমাদের মূলত যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, যার সাথে আমাদের, তার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে। তিনি এরপর বিভিন্ন জায়গা থেকে, নবদ্বীপ, এদিকে মানকর, এখান থেকে যে বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে তিনি করাচ্ছেন, আর তিনি এই সমস্ত জিনিসটার দায়িত্বে আছেন। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি পল্লী ক্লাব, এই ক্লাব প্রত্যেক বছর সরস্বতী পুজোয় বিশেষ চমক দেওয়ার চেষ্টা করে। বিগত বছরে 41 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে শহরবাসীকে অবাক করে দিয়েছিলেন পুজোর উদ্যোক্তারা। আর এবছর সেই প্রতিমার উচ্চতা বেড়েছে আরও খানিকটা। 51 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে শহরবাসীকে চমক দিতে চাইছেন তারা। এবং প্রতিমা তৈরির ক্ষেত্রে বিশেষভাবে খড় ব্যবহার করা হচ্ছে, মাটির ব্যবহার কম রাখতে চাওয়া হচ্ছে, যাতে করে প্রতিমার ওজন অনেক বেশি বেড়ে না যায়। মূলত বাঁকুড়ার এক শিল্পী এই প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে নবদ্বীপ এবং মানকরের শিল্পীরাও সহযোগী হিসেবে কাজ করছেন এই প্রতিমা তৈরি করতে, এবং প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানা গিয়েছে। এখানে আমাদের তৈরি হচ্ছে খড় দিয়ে, আর বেশি মানে মূলত যেহেতু এত বড় ঠাকুর, আমাদের বিসর্জনেরও ব্যাপার আছে, তো সেই জন্য মূলত আমাদের যে কিছুটা মাটির কাজ থাকবে, বাকিটা সমস্ত আমরা শাড়ি এবং গয়না দিয়ে আমাদের সরঞ্জাম দিয়ে তৈরি হবে। ফায়ার ব্রিগেডের মাধ্যমে হবে, আমাদের প্রতি বছর ফায়ার ব্রিগেডের মাধ্যমেই হয় আমাদের। এটা মানে হয়ে যাবে আর 2-3 দিনের মধ্যে, পুরো আউটার যে লেয়ারটা থাকবে সেটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। তারপরে আমাদের মাটির কিছু অল্প কাজ আছে, সেটাতে শুকানোর জন্য 2-4 দিন টাইম লাগতে পারে। বাকিটা আমাদের বললাম তো শাড়ি আর গয়না দিয়ে তৈরি হবে, তো সেটা বেশি টাইম। উদ্যোক্তারা জানিয়েছেন চলতি বছরে পুজো এবং প্রতিমা উপলক্ষে প্রায় 6 লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। তবে বাজেটের কম বেশি কিছু হতে পারে। তবে এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরবাসীর কৌতূহল বাড়তে শুরু করেছে। কবে এই প্রতিমার দর্শকদের জন্য খুলে দেওয়া হবে, সেই অপেক্ষায় রয়েছেন শহরের মানুষ। সরস্বতী পুজোয় মূল আকর্ষণের দিকে তাকিয়ে সবাই। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।